আজকে মাঠে এসেছিলাম, মানে সকালে এসেছিলাম, কিন্তু সকালে কাজ করে বাড়ি গেছি, বাড়ির থেকে স্নান খাওয়া করে বিকেলে আবার একটু এই মশুরির জমি দেখতে এলাম। তো এই মশুরির জমি দেখতে এসেছি। একটা কবিতা বলি, সুনীল গঙ্গোপাধ্যায়ের খুবই বিখ্যাত একটা কবিতা, এবং আপনাদের বলি এই কবিতাটা বলতে গেলে না আমি মানে খুবই একেবারে ভীষণভাবে বিমর্ষ হয়ে পড়ি। ক্ষমা করবেন যদি ভুল ত্রুটি হয়। নিখিলেশ, আমি কিরকমভাবে বেঁচে আছি তুই এসে দেখে যা নিখিলেশ। এ কি মানুষ জন্ম নাকি শেষ পুরোহিত কঙ্কালের পাশা খেলা? প্রতি সন্ধ্যাবেলা আমার বুকের মধ্যে হাওয়া করে ওঠে, হৃদয়কে অবহেলা করে রক্ত। আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি, তার ভেতরের কুকুরটা দেখব বলে। আমি আক্রোশে হেসে উঠি না, আমি ছারপোকার পাশে ছারপোকা হয়ে হাঁটি, মশা হয়ে উড়ি একদল মশার সঙ্গে। খাঁটি অন্ধকারে স্ত্রীলোকের খুব মধ্যে ডুব দিয়ে দেখেছি দেশলাই জেলে। ও গায়ে আমার কোনো ঘর বাড়ি নেই। আমি স্বপ্নের মধ্যে বাবুদের বাড়ির ছেলে সেজে গেছি রঙ্গালয়ে, ফুঁদিয়ে উড়িয়েছি দৃশ্যলোক। ঘামে ছিল না এমন গন্ধক যাতে ক্রোধে জ্বলে উঠতে পারি। নিখিলেশ, তুই একে কি বলবি? আমি শোবার ঘরে নিজের দুই হাত পেরেকে বিঁধে দেখতে চেয়েছিলাম যিশুর কষ্ট খুব বেশি ছিল কিনা। আমি ফুলের পাশে ফুটে দেখেছি তাকে ভালোবাসতে পারি না। আমি কপাল থেকে ঘামের মতন মুছে নিয়েছি পিতামহের নাম। আমি শ্মশানে গিয়ে মরে যাবার বদলে মাইরি ঘুমিয়ে পড়েছিলাম। নিখিলেশ, আমি এই রকম ভাবে বেঁচে আছি, তোর সঙ্গে জীবন বদল করে কোনো লাভ হলো না আমার। এ কি নদীর তরঙ্গে ছেলেবেলার মতো ডুব সাঁতার, অথবা চশমা বদলের মতো কয়েক মিনিট আড়লুন, অথবা গভীর রাত্রে সঙ্গম নিরত দম্পতির পাশে শুয়ে জন্ম ভিক্ষা? কেননা সময় নেই। আমার ঘরের দেওয়ালের চুন ভাঙা দাগটিও বড় প্রিয়। মৃত গাছটির পাশে উত্তরের হাওয়ায় কিছুটা মায়া লেগে আছে। ভুল নাম ভুল স্বপ্ন থেকে বাইরে এসে দেখি উই পোকায় খেয়ে গেছে চিঠির বান্ডিল। তবু অক্লেশে হলুদকে হলুদ বলে ডাকতে পারি। আমি সর্বস্ব বন্ধক দিয়ে একবার একটি মাত্র মুহূর্ত চেয়েছিলাম, একটি ব্যক্তিগত জিরো আওয়ার। ইচ্ছে ছিল না জানাবার এই বিশেষ কথাটা তোকে। তবুও ক্রমশ বেশি করে আসে শীত। রাত্রে এইরকম জলতেষ্টার কখনো পেত না। রোজ অন্ধকার হাতড়ে টের পাই তিনটে ইঁদুর। ইঁদুর না মুশিক? তাহলে কি প্রতীক্ষায় আছে অদূরে এই সংস্কৃত শ্লোক? পাপ ও দুঃখের কথা ছাড়া এই অবেলায় আর কিছু মনে পড়ে না। আমার পূজা ও নারী হত্যার ভিতরে বেজে ওঠে সাইরেন। নিজের দুহাত যখন নিজের ইচ্ছে মতো কাজ করে তখন মনে হয় ওরা সত্যিকারের। আজকাল আমার নিজের চোখ দুটো মনে হয় এক পলক সত্যি চোখ। এইরকম সত্য পৃথিবীতে খুব বেশি নেই আর নিখিলেশ।